বিসিবির একটা সংবাদ বিজ্ঞপ্তি নিয়ে তোলপাড় চলছে দেশের ক্রীড়াঙ্গনে, যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রত্যক্ষভাবে চ্যালেঞ্জ জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদকে। বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল পরোক্ষভাবে হুমকি দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে। ঘটনাটা তো গত রাতের, বেশ রাত করেই বিসিবি এই প্রেস রিলিজটা দিয়েছিল। সেই প্রেস রিলিজটা ধরে তৎক্ষণাৎ একটা আলোচনা করেছিলাম, কিন্তু আজকে সারাদিনে এটা নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে অনেকের সঙ্গে কথা বলে যে এইসব তথ্য পেলাম, সেটা তো ভাই বিস্ময়কর। এবং এই ঘটনা নিয়েও এই প্রেস রিলিজটা কিভাবে এলো, কিভাবে দেয়া হলো, এটা নিয়েও আসলে একটা তদন্ত করা উচিত। আর যা যা শুনলাম সেগুলো যদি সত্যি হয়, তাহলে স্বেচ্ছাচারিতার দায়ে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে এক্ষুনি আসলে অপসারণ করে দেওয়াটা এনএসসির এখতিয়ারের মধ্যে পড়বে। কোনো আইসিসি এর মধ্যে আসলে কোনো কিছু করতে পারবে বলে মনে হয় না। আর আইসিসির যেই সব কর্তাদের কথায় বুলবুল ভাই নাচছেন, বুলবুল ভাই বলছেন, এই যে প্রেস রিলিজটা দিয়ে দিয়েছেন, সেইখানেও তো ভয়ঙ্কর তথ্য রয়েছে। বাংলাদেশ ক্রিকেট যে সেই চক্রান্তর জাল থেকে এখনো বেরোতে পারেনি, বিশ্বকাপের সময় সেই চক্রান্ত যে এখনো চলমান, এরকম স্পষ্ট ইঙ্গিতের জায়গা তো রয়েছে। কেন এই পুরো আলোচনাটাই আমি আসলে করছি। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজকে বিসিবির ওই প্রেস রিলিজের প্রতিক্রিয়া দেখিয়েছেন, বেশ কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন। এবং সেইখানটাতে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, বিসিবির এই নির্বাচন না, বিশ্বকাপে বাংলাদেশ কেন খেলতে পারেনি এইটার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটির দাবি আমি তুলেছিলাম। একটা দুইটা অনেকগুলো ভিডিওতে আমরা বলেছি। আমি বলেছি যে এইখানটাতে বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের একটা ষড়যন্ত্র রয়েছে, এবং তারই অংশ হিসেবে বাংলাদেশ টি-20 বিশ্বকাপটা খেললো না, আমাদের খেলতে দেয়া হলো না, আমরাই আমাদের খেলতে দেইনি, ষড়যন্ত্রটা দেশের মধ্যে হয়েছে। এবং আজকে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন যে ঈদের পরে তিনি এইটা নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করে দিবেন। বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলতে পারেনি সেই কারণে, ওই জায়গায় যে আমাদের ক্রীড়া কূটনীতির ব্যর্থতা ছিল সেটা তিনি স্পষ্ট করে বলেছেন। ভবিষ্যতে যেন এই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয় সেই কথাটাও তিনি উল্লেখ করেছেন। কেন, কাদের কারণে আমরা বিশ্বকাপ খেলতে যেতে পারিনি, এক্সাক্ট ঘটনাটা কি হয়েছে, সেই জন্য তদন্ত কমিটি করার কথা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন। তাকে আমি একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, এবং আমি মনে করি এই তদন্ত কমিটি হওয়াটা খুবই জরুরি, এবং আমি মনে করি যে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি হওয়া উচিত। অনেকবার যেই কথাটা বলেছি, আবারও আমি সেই কথাটা বলছি, আমাদের সবার জানার অধিকার রয়েছে বিশ্বকাপটা আমরা কেন খেলতে পারিনি, কাদের ষড়যন্ত্রের কারণে খেলতে পারিনি, কাদের ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে আমরা খেলতে পারিনি, পুরোটাই এই জাতির সামনে উন্মোচিত হওয়া উচিত। আর সেইটা যখন উন্মোচিত হবে, ওই আসিফ গং বলেন কিংবা আমিনুল ইসলাম বুলবুল বলেন, কেউ রেহাই পাবেন না, সত্যটা যদি উদ্ঘাটিত হয়েই যায়। এবং আমি খুব 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 করে আশা করব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই ব্যাপারটাকে খুবই সিরিয়াসলি দেখবেন, খুবই সিরিয়াসলি একটা তদন্ত কমিটি করবেন, এবং আমরা সেই সত্যটা জানতে চাই। এই যে একটা বিসিবি নির্বাচন হয়েছে সেই আলোচনার জায়গাটাতে আসে। আমিনুল হক বলেছেন যে আজকে বিসিবি ওই চিঠিটা দিয়েছে, তার প্রতিক্রিয়া দিয়েছে। ভাই, বিসিবি যেই প্রেস রিলিজটা দিয়েছে সেই প্রেস রিলিজের ভাষা হচ্ছে গিয়ে হুমকির ভাষা, যে আমাদের এই একটা নির্বাচন হয়েছে, সেইখানে যদি সরকারি কোনো হস্তক্ষেপ হয় যেটাকে আইসিসি মনে করবে, তাহলে এইখানটাতে বাংলাদেশ ক্রিকেটের উপরে স্যাংশন নেমে আসতে পারে। আইসিসির বড় কর্তাদের সঙ্গে নাকি এই বিষয়ে ইনফরমাল আলোচনা হয়েছে, বিসিবির প্রেস রিলিজে সেটা দেওয়া হয়েছে। আমিনুল হক আজকে তার এই প্রতিক্রিয়া দেখিয়েছেন। তার আগে আমি একটু বলি যে আমি আজকে সারাদিনে যা যা শুনলাম সেটা বিস্ময়কর বলছিলাম এই কারণে যে এই প্রেস রিলিজটা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, নাকি এই প্রেস রিলিজটা ইন্ডিভিজুয়ালি বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের? বিসিবির আর কেউ তো এই সম্পর্কে ওয়াকিবহাল না। এই নিয়ে বিসিবিতে কোনো মিটিং হয়নি ফর শিওর। এই নিয়ে আমি বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে কথা বলেছি, তারা কিছু জানেন না বলেছেন। এখন বুলবুল ভাই যদি তার নিজস্ব গঙের কয়েকজনের সঙ্গে আলোচনা করে এরকম একটা প্রেস রিলিজ দিয়ে দেন, সেটা দিতে পারেন। কিন্তু যতটা আমি জানতে পেরেছি, এরকম কোনো আলোচনা বিসিবির প্রাতিষ্ঠানিকভাবে কোনো আলোচনা করে যে প্রেস রিলিজ দিয়েছে বিষয়টা সেটা নয়। প্রেস রিলিজটা আমিনুল ইসলাম বুলবুল নিজের ক্যাপাসিটি থেকে দিয়েছেন। অস্ট্রেলিয়া থেকে কলকাঠি নেড়েছেন, বাংলাদেশ থেকে এই প্রেস রিলিজটা মিডিয়ার কাছে যাওয়াতে তিনি বাধ্য করেছেন। বুলবুল ভাই, কোথা থেকে এইসব প্রেস রিলিজের ড্রাফট হয় সেগুলো কিন্তু একটু খোঁজখবর করলে আমরা পেয়ে যাই। সিঙ্গাপুরের আশেপাশের দেশ থেকে কি হয়েছে এগুলো কিন্তু আমাদের হিসাবে রয়েছে। আমি একটা কথা বলছিলাম আপনাদেরকে, আমাদের ক্রিকেট নিয়ে ষড়যন্ত্র ধ্বংসর,
ধ্বংসের ষড়যন্ত্রটা শেষ হয়নি। বিশ্বকাপ বাংলাদেশ কেন খেলতে পারেনি? বাংলাদেশকে গাছে তুলে দিয়ে মই সরিয়ে কে নিয়েছিল? পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই পাকিস্তানের প্ররোচনায় কি আমরা এখনো নাচছি? আমিনুল ইসলাম বুলবুলকে মনে করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে বিসিবি প্রেসিডেন্টের পদে রাখতে পারবে? পাকিস্তান ক্রিকেট বোর্ড যে বিসিবি যদি ভেঙে দেয় তাহলে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিতে গিয়ে বুলবুল ভাইয়ের পক্ষে দেন দরবার করবে? বুলবুল ভাই, সিঙ্গাপুরের আশেপাশে থেকে ড্রাফট হলেও এগুলো কোনো কিছু আপনি করতে পারবেন না। আইসিসি থেকে ওই সিগন্যাল আপনি পাবেন না। আইসিসিতে আপনি চাকরি করেছেন আগে, ঠিক আছে, আর ফিরে গিয়ে চাকরিটাও আর ফেরত পাবেন না। ফলে এখন শুধু শুধু এগুলো করে আমাদের ক্রিকেটটা আরো ধ্বংস করে দিয়েন না। অন্যদের কথায় আপনি নাইচেন না। আমাদের ক্রিকেটটা কি হয়েছে কি হচ্ছে ওই জায়গাটা আমরা সরকারি হস্তক্ষেপ হয়েছে কি হয়নি সেটার জন্য আমরা একটু ওয়েট করি, আমরা সেই তদন্ত কমিটিটা দেখি। আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজকে বলেছেন যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি স্পষ্ট করে বলেছেন যে গত নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হয়েছে। আমাদের ক্রিকেট বোর্ডের তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কর্তা ব্যক্তিরা নানান কথা বলেছেন। ফারুক ভাইকে আমি সহসভাপতি বলতে শুনেছি, আরও অনেকেই বলেছেন যে না, যখন তিনি ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন না আমিনুল হক তখন অনেক কথা বলেছেন, এখন তো চেয়ারে এসেছেন, দায়িত্বে এসেছেন, এখন সেগুলো বলতে পারবেন না, এখন তার কথা বলার ধরন চেঞ্জ হবে। আজকে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক লাউডলি অ্যান্ড ক্লিয়ারলি স্পষ্ট করে বলেছেন গত বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হয়েছে। অন্যরকম কিছু বলেছেন, অন্যরকম কিছু বলেন নাই। কিন্তু স্টিল আমিনুল হক তিনি অপেক্ষায় আছেন তদন্ত কমিটির রিপোর্টের। সেই তদন্ত কমিটি যেই রিপোর্টটা দিবে তারপরে আইসিসির সঙ্গে কথাবার্তা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, সেই কথাটা তো তিনি জানিয়ে দিয়েছেন। বিসিবির তাহলে এত ভয় কিসের? বুলবুল ভাইদের এত ভয় কিসের? বা স্বয়ং বুলবুল ভাইয়ের এত ভয় কিসের? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যদেরকে অন্ধকারে রেখে এরকম একটা প্রেস রিলিজ দেওয়ার এখতিয়ার তিনি কিভাবে পেলেন? তিনি বিসিবি প্রেসিডেন্ট, কিন্তু একই সঙ্গে এটা কি স্বেচ্ছাচারিতার একটা নমুনা নয়? বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা স্পোর্টস ফেডারেশন, জাতীয় ক্রীড়া পরিষদের অন্তর্ভুক্ত। সেই জাতীয় ক্রীড়া পরিষদ একটা 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে, সেইটাকে বিসিবি কিভাবে চ্যালেঞ্জ করে? ওই এনএসসির চেয়ারম্যান হচ্ছেন গিয়ে আমিনুল হক ভাই, ক্রীড়া প্রতিমন্ত্রী। বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই তাকে কিভাবে চ্যালেঞ্জ করেন? হায়ারার্কি অনুযায়ী কি সেটা করতে পারেন? এই স্বেচ্ছাচারিতার জন্যই তো তাকে এই মুহূর্তে অপসারণ করা যায় না? সেরকম পথে তো হাঁটছেন না। এখান থেকে নিয়মতান্ত্রিক পথে হাঁটতে চাইছেন বাংলাদেশ সরকার, সরকারের ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, তারা চাইছেন একটা নিয়মতান্ত্রিক পথে হাঁটতে। যদি সেই তদন্ত কমিটি পায় যে না ঠিক আছে নির্বাচনটা ফেয়ার হয়েছে, অসুবিধা কি? কিন্তু আমিনুল হক ভাই তো আজকে স্পষ্ট করে আরো একটা কথা বলেছেন যে নির্বাচনে বিসিবির যে অনিয়মগুলো হয়েছে তার মধ্যে বিভিন্ন জেলার যে জেলা প্রশাসকরা তারা কাউন্সিলরদের মনোনয়ন দিয়ে একটা চিঠি পাঠিয়েছেন। তারপরে বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের পাল্টা চিঠির প্রেক্ষাপটে কাউন্সিলর চেঞ্জ করে পাল্টা চিঠি পাঠাতে হয়েছে ডিসিদেরকে। ব্যত্যয় ঘটেনি এগুলা? সরকারি হস্তক্ষেপ হয়নি? ভাই, সরকারি হস্তক্ষেপের কথা বলেন যে সরকারি হস্তক্ষেপ হলে বিসিবি তার প্রেস রিলিজে জানায় যে আইসিসি নাকি বাংলাদেশকে ব্যান করে দিবে, এরকম একটা ইঙ্গিত দেয়, প্রচ্ছন্ন হুমকি দেয়। আমিনুল ইসলাম বুলবুল ভাই অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে ঢাকা শহরে এসেছিলেন কেন? তার নিজের কোর্ট রয়েছে, জমি বিক্রি করার জন্য। অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে, মেলবোর্ন থেকে ঢাকা শহরে জমি বিক্রি করতে এসে বিসিবি প্রেসিডেন্ট হয়ে গেছেন। এই কয়েক ঘন্টার মধ্যে তৎকালীন প্রেসিডেন্ট ফারুক আহমেদকে বহিষ্কার করে আমিনুল ইসলাম বুলবুলকে বসে দেওয়া হয়েছে, সেইখানে সরকারি হস্তক্ষেপ হয় নাই। তারপরে যখন আপনি ওই নির্বাচনটা হলো যে কুইক টি-20 ইনিংস থেকে টেস্ট খেলার অভিপ্রায়ে আপনি বিসিবির চেয়ারটা জাকিয়ে বসতে চাইলেন, তখন এই যে ডিসিরা কাউন্সিলর মনোনয়ন করে পাঠিয়েছে সেইটার পাল্টা চিঠি বিসিবি প্রেসিডেন্ট হিসাবে আমিনুল ইসলাম বুলবুল দিয়ে ওই কাউন্সিলরের লিস্ট চেঞ্জ করে দিয়েছেন। সরকারি হস্তক্ষেপ হয় নাই? কোর্ট থেকে ওই 15টা ক্লাবের কাউন্সিলরশিপ থাকবে কি থাকবে না স্থগিত হয়ে যায়, ওপেন হয়ে যায়। তখনকার যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রত্যক্ষ নির্দেশে সরকারি হস্তক্ষেপ হয় নাই? ওইগুলা সরকারি হস্তক্ষেপ হয় না। জমি বিক্রি করতে এসে এখন বিসিবি প্রেসিডেন্ট হয়ে যাওয়াটা সরকারি হস্তক্ষেপ হয় না। কিন্তু সরকারি হস্তক্ষেপ হয়েছে কিনা, নির্বাচনে অনিয়ম হয়েছে কিনা তা নিয়ে যদি একটা তদন্ত কমিটি গঠন করা হয়,
সেটা সরকারি হস্তক্ষেপ হয়ে যায়। বললেই হলো, এটা কি মগের মুল্লুক, যাহা বলিবেন তাহাই হইবে, যাহা বলিবেন তাহা হইবে, সময় শেষ। এখন নিয়মতান্ত্রিক পথে আসতে হবে। ফলে বুলবুল ভাই যেই কাজটা করছেন সেইটা বাংলাদেশ ক্রিকেটের শত্রু হিসাবে করছেন। বাংলাদেশ ক্রিকেট ক্রিমিনাল হিসাবে আমি তাদেরকে দেখি। বাংলাদেশ টি-20 বিশ্বকাপে যাদের কারণে খেলতে পারে নাই তারা সবাই ক্রিকেট ক্রিমিনাল, এবং তাদেরকে যদি শাস্তির আওতায় আনতে পারেন এই বাংলাদেশ সরকার, এই বাংলাদেশ সরকারের ক্রীড়া মন্ত্রণালয়, এই যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, তাহলে আমি তাদেরকে স্যালুট জানাবো। আমাদের সবার জানার অধিকার রয়েছে কি কারণে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে পারেনি, কাদের ষড়যন্ত্রের কারণে খেলতে পারেনি। এখনো দেশের বাইরে থেকে কোথায় বসে ড্রাফট হয় এবং বিসিবির অন্যদের অগোচরে সেই ড্রাফট প্রেস রিলিজ আকারে মিডিয়াতে চলে যায়। এখনো যদি পাকিস্তানের কথাতে বাংলাদেশ নাচতে থাকে তাহলে কিন্তু এই দেশের ক্রিকেটের কপালে দুর্ভোগী আছে। আর সেইটা থামানোর জন্য যদি ক্রীড়া প্রতিমন্ত্রী, জাতীয় ক্রীড়া পরিষদ তারা যদি পদক্ষেপ নেন, সেইটাকে যদি পাল্টা হুমকি দেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, কাজের কাজ হবে না। আইসিসি আপনার পাশে থাকবে না। আর পাকিস্তান আগের বারও আপনার সঙ্গে ছিল, আরো অনেক কথাবার্তা বলেছিল, লাভ হয়েছে ওই যে আপনার কাইট ডিপ্লোমেসি হয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি করানোর একটা হালকা আপনাকে সাধুবাদ দিয়ে দিয়েছিল, শেষ পর্যন্ত ওগুলোও ফুটুস হয়ে গিয়েছে। বাংলাদেশ ক্রিকেটের সর্বনাশ হয়েছে। বাংলাদেশ ক্রিকেটকে আপনারা সর্বনাশ করতে চান, আপনারা ক্রিকেট ক্রিমিনাল। এবং এই জিনিসটা তদন্তের মাধ্যমে উঠে আসুক, এটা আমি খুব করে চাই। মানে এইটা চাই মানে কি, যে তদন্তের মাধ্যমে যেটা সত্য সেটাই উঠে আসুক। কিন্তু এই যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ঘোষণা দিয়েছেন বিশ্বকাপে বাংলাদেশ কেন খেলতে পারেনি, সেইটার যে পূর্ণাঙ্গ তদন্ত কমিটি তৈরি করে একটা রিপোর্ট করা হবে, সেইটাকে আমি ভীষণ রকমের সাধুবাদ জানাই। এবং আমিনুল ইসলাম বুলবুল যে প্রেস রিলিজটা দিয়েছেন সেটা একক ক্ষমতা বলে দিয়েছেন বলে এখন পর্যন্ত আমার কাছে যে খবর আছে, যা মনে হচ্ছে, এবং সেই পুরো জিনিসটা আসলে তদন্ত করে দেখা উচিত। সময় ফুরিয়ে এসেছে বুলবুল ভাই, সময় খুব বেশি দিন আপনাদের হাতে নাই। যতই এইসব কিছু করেন না কেন, আপনি অনেক কিছু করতে পারেন, শেষে গিয়ে ভিকটিম কার্ডও প্লে করতে পারেন, সিম্প্যাথি কার্ডও প্লে করতে পারেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেটে যে সর্বনাশ একটা টি-20 বিশ্বকাপ না খেলার মাধ্যমে আপনি করেছেন, আপনারা করেছেন, এবং একটা ভীষণ রকম প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় জাকিয়ে বসে সরকারের হস্তক্ষেপের মাধ্যমে জমি বিক্রি করতে এসে বিসিবি প্রেসিডেন্ট হয়ে যাওয়ার মাধ্যমে যেগুলো আপনি এবং আপনারা করেছেন, সেই অপরাধের আসলে কোনো ক্ষমা নাই। এই দেশের ক্রিকেট প্রেমী মানুষরা আপনাদেরকে ক্ষমা করবে না। বিসিবির এই দায়িত্বে আপনাদের খুব বেশি দিন আর থাকা হচ্ছে না। তদন্ত কমিটি তাদের কাজটা ঠিকঠাক মতো করতে পারলেই আপনাদের বিদায় ঘণ্টা বেজেই যাবে। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে আমি ভীষণ রকমের সাধুবাদ জানাই, যেন অন্ততপক্ষে এই যে একটা তদন্ত কমিটি চলমান বিসিবির নির্বাচন নিয়ে, এবং কেন আমরা বিশ্বকাপ খেলব না, এইটা আমার কাছে বেশি জোর, এইটাকে আমি খুব বেশি করে চাই। সেই জিনিসটা যদি বের করতে পারেন তাহলে বাংলাদেশের ক্রীড়াঙ্গন, বাংলাদেশের ক্রিকেট আপনার কাছে, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে। পারবেন না আপনারা?